হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর আসমা কুকিং। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টোটালি নতুন রেসিপি, ধনিয়া ভেটকি। দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেশ অনেকটা ধনিয়া পাতা নিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে এইটা আমি বয়েল করে নেব। বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিট। জলটা বয়েল হয়ে আসলেই আমি একটুখানি রেখে তারপর ওটা নামিয়ে নেবো। আর এইটা দেখেছো, এটা কিন্তু ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে আমি ডিরেক্ট গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম, আর কয়েকটা আইস কিউবও দিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ রাখবো না, এখানেও 5 মিনিটের মতনই আমি রাখবো। রেখে পুরো ঠান্ডা হয়ে আসলে এটা আমি ব্লেন্ড করে নেবো। আইস জলে দেওয়ার একটাই কারণ, যা ধনেপাতার কালারটা খুব ভালো থাকে, কালার কোনো ফেড হয় না। গরম জলে ফোটানোর জন্য পরে যে কালার ফেড হয়ে যাওয়ার ভয় কোনো থাকে না। দেখো এত সুন্দর পুরো কালার এসেছে, আর গরম জলে ফোটানোর জন্য জার্মসটাও চলে যায়। আর একটা আমি বাটিতে টক দই আর সুগারটা মিক্স করে রাখলাম। বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলটা গরম হয়ে আসলেই আমি আগে থেকে মাখিয়ে রাখা নুন হলুদ ভেটকি মাছের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দেব তেলের মধ্যে। আর ভেটকি মাছ তো খুবই নরম একটা মাছ, সফট মাছ, তোমরা সবাই জানো। তাই একটু আমি কড়া করে ভাজবো না, আর খুবই সাবধানে এটাকে উল্টাতে হবে মাছগুলো, যাতে না ভেঙে যায়, সেদিকেও কিন্তু খেয়ালটা রাখতে হবে। একটা একটা করে আমি মাছগুলো উল্টে দেবো, আর ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মাছগুলো আমি তুলে সাইড করে রেখে দেবো। দেখেছো, আমার কিন্তু একটা মাছও এখানে ভাঙেনি, সবগুলোই বেশ সাইজ হয়েই আছে। যেগুলো একটু বাকি ছিল মনে হলো, সেগুলো আমি জাস্ট উল্টে দিলাম আরেকবার করে। দেখো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। সব মাছগুলো আমার ফ্রাই অলরেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, আর কালো জিরে আমি হাতে ঘষে দিয়ে দিলাম ফোড়ন, আর আগে থেকে বেটে রাখা কাঁচা পেঁয়াজ ওটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পেঁয়াজটা কষিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে আমি আদা রসুনের বেশি না, 1 চামচের মতো দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেব ওই তেলের মধ্যেই। আর এই যে আমার ধনিয়ার পেস্ট, মেন ইনগ্রিডিয়েন্টস সেটা আমি অ্যাড করলাম। এটাও আমি ভালো করে ওই তেলের মধ্যে কষিয়ে নেব। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতন এবারও বললাম, ওদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, এবং আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তোমরা সবসময় আমার পাশে থেকো, আর আমি নতুন নতুন তোমাদের রেসিপি উপহার দেব। আর আমি সল্ট দিয়ে দিলাম, টেস্ট করে তোমরা অবশ্যই দেখে নেবে। আর এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেব না, ওটা স্কিপ করব। এখানে আমি দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে না আসে। তেল না উপরে আসলে কষানো তার মানে ঠিকঠাক হয়নি। যখনই তেল ছাড়বে তখনই কষানো পারফেক্ট।
যত ভালো কষানো তত ভালো রান্না। এরপর আমি টক দইটা অ্যাড করে দিলাম, যেটাতে আমি সুগার দিয়ে অলরেডি রেখেছিলাম আগে থেকে। আবার ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু একটা মেইন পার্ট রান্নার, সবাই আমরা জানি। দেখো আমার কিন্তু মশলার মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে অলরেডি। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, আর একটু ভালো করে কষিয়ে নেবো, সেই অবধি অপেক্ষা করব। দেখো পুরো প্রপার একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে পুরো উঠে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের মতো জল দিয়ে দিও যতটা লাগবে। এটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তবে এই টেস্টটা বেশি হবে। জলটা ভালো করে ফুটে আসলে আমি তারপর এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। এটা অবশ্যই তোমরা এখন ট্রাই করো। শীতকাল মানেই তো সবজি, ধনেপাতার বাহার, তাই তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও ঠিক তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা আমার সাথে শেয়ার করো। দেখো খুব ভালো ফুটে গিয়ে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। আমি তখন 4টে চিরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর লিডটাও দিয়ে দেবো। আর ধনে পাতাটা অবশ্যই অ্যাড করব, যে এটা কিনা ধনিয়া, ভেটকি ধনিয়ার উপরেই সব কিছু হবে। চলো আমার কিন্তু রান্নাটা পারফেক্টলি রেডি। দেখেছো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। চলো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।